নবীজিকে যদি স্বপ্নেও কেউ দেখেন জাহান্নামের আগুন জানি কি হবে, হারাম। আল্লাহ জীবনে আর কিছু দেখ বা না দেখ, নবীজিকে একটা রাত্রি ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দেখ। সকলে বলুন আমিন। বাবারা আসুন, এই কষ্টের পর কষ্ট। নবীজি বাবা দেখে নাই, মা বলে ডাকার স্বাদ মিঠাইতে পারে নাই। মা ডাক দেওয়ার ব্যথা বুকে থাকতে থাকতেই আদুরের দাদা দুনিয়ার থেকে বিদায়। এবার চাচা আবু তালিবের ঘরে লালিত পালিত মা খাদিজার সাথে বিবাহ। মা খাদিজার সাথে বিবাহ, চাচা আবু তালিব দুনিয়ার থেকে বিদায়। এত আদর করতেন, চাচা বিদায়, নবীজির ব্যথা বাড়তেই আছে। মক্কাবাসীর যন্ত্রণায় মা খাদিজাও দুনিয়ার থেকে বিদায়ের পর মক্কাবাসীর যন্ত্রণায় আমার নবী চলে গেলেন মদিনায়। মদিনা থেকে আসতেছেন নবী 10,000 সাহাবী নিয়ে মক্কায় ঢুকবেন। মক্কাবাসীরা ভয় পাইতেছেন, যেভাবে আসতেছে আমরা টিকতে পারবো না। কেউ কেউ আমার আপনার নবীর ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে গেলেন। লম্বা ঘটনা, কারণগুলি নিয়ে আসছি। আমার নবী মক্কায় ঢুকে গেলেন, 10,000-এর বেশি সাহাবী। মক্কাবাসীরা কে কোথায় যাবে, নাকি মায়ের খাইয়া মরবে এ ভয়ে অনেকে ছোটাছুটি করছে। রাসূল বলছে না, কেউ তোমরা ভয় পাবে না, ঘরের ভিতর বসে থাকো, না হয় খানায় কাবার পাশে আসো, না হয় যে যেখানে আসো দাঁড়িয়ে থাকো, কাউরে কিছু করা হবে না, সবাইকে ক্ষমার দৃষ্টিতে নেওয়া হবে। তারপরেও কিছু লোক পাহাড়ে আশ্রয় নিতে চাইলেন। কিতাব লেখে এক বুড়ি, বেদিন বুড়ি, তার প্রয়োজনীয় মালামাল গাঠুরি বানাইয়া শেষরাইতেছে আর আমার আপনার নবীরে গাল মন্দ করতেছে। ঠিক এমন টাইমে নবী সামনে। কি শিক্ষা দিয়ে গেল নবী? কোন শিক্ষায় শিক্ষিত হলে জিবরাইলের চেয়েও আমাদের দাম বেশি হবে? নবী পাশে দাঁড়াইলেন। মা, কাকে গাল মন্দ করছো? আব্দুল্লাহর পোলারে, যার বয়ে আশপড়শি মহল্লাবাসী সব চলে গেছে, আমি প্রয়োজনীয় মালামাল নিতে পারতেছি না, বুড়া মানুষ, শেষরাইয়া টানতেছি। মাগো, সাহাবায়ে কেরাম ডাকে, ইয়া রাসূলুল্লাহ। মা কইয়া ডাকেন একজন বেদিন মহিলাকে। আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছাড়ে। রে সাহাবীরা, বাধা দিস না, মা কইয়া ডাকতে দে। আমি নবী মন ভরে মা ডাকতে পারলাম না। 6 বছর বয়সে মা হারাইলাম রে। মক্কাবাসী মা মা কইয়া ডাকে, আমি তাকায়া তাকায়া দেখি। মক্কাবাসী বাবা বাবা কইয়া ডাকে, আমি তাকায়া তাকায়া দেখি। মক্কাবাসী ছেলেরা যখন বাবার আঙ্গুলে ধরে হাঁটতো, আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতাম। জীবনে একটা দিন আমি মুহাম্মদ বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটলাম না। রে সাহাবীরা, বাধা দিস না, আমার মা কইয়া ডাকতে দে। আমার মার ব্যথা আমার বুকে। আমার মা যদি থাকতো আজকে এই বয়সের মুরব্বী হয়ে যেত। এই জন্য আমি মার মর্যাদা দিয়ে মা মা ডাকি, তোরা বাধা দিস না। মা, মা গো, গাঠুরি মাথায় নিতে পারো না? না রে বাবা, মা মনে যদি কিছু কষ্ট না নেও, দুঃখ না নেও, তোমার গাঠুরিটা আমার মাথায় দাও, যেখানে বলবা সেখানে দিয়ে আসবো, একটা পয়সাও দিতে হবে না। বুড়ি দাঁড়িয়ে গেলেন। এটা কেমন সোনার মানুষ রে, এটা কত সুন্দর মানুষ রে, 1 পয়সা লাগবে না, গাঠুরি নিয়ে দিবে। বাবা, পয়সা ছাড়া তুমি গাঠুরি মাথায় নিবা? হ মা, দাও আমার মাথায় উঠাইয়া। যেই নবী এত দামি নবী, আমার আল্লাহ কোরআনে বলেছে, বন্ধু আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন, তুমি নবী তত জায়গায় রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, আমি আল্লাহ যত জায়গায় রব,
তত জায়গায় তুমি নবী রহমত। আল্লাহ যত জায়গায় রব, আমার নবী তত জায়গায় রহমত। আমার নবী ঘুমিয়ে থাকলে চাদর গায়ে আমার আল্লাহ ভালোবাসার ডাক ডাকেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা বন্ধু। কম্বল গায়ে দিয়ে ঘুমাইলে আমার আল্লাহ ডাকতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা বন্ধু, চাদরওয়ালা বন্ধু, কম্বলওয়ালা বন্ধু। এই ভালোবাসার ডাক ডাকতেন। এই ভালোবাসার নবী, এত দামি নবী, এ সুন্দর নবী। একজন বেধীন বৃদ্ধা মহিলার গাঠুরি নিজে মাথায় নিতে চাইতেছেন। ইচ্ছে করলে সাহাবায়ে কেরাম সঙ্গে আছে, বলতে পারতেন তোমরা একজনে মহিলার গাঠুরি মাথায় লাও। আমার নবী সাহাবীদেরকে বলল না, নিজেই গাঠুরি মাথায় নেওয়ার আবেদন করলে। বুড়ি দাঁড়িয়ে আশ্চর্য হলেন, তুমি কত সোনার মানুষ, বিনা পয়সায় আমার বোঝা মাথায় নিবা? বাবা তাড়াতাড়ি করো, আব্দুল্লাহর পোলার হাতে ধরা পড়লে মারি খায়া মরবো। আমার নবী সামনে দাঁড়ানো, এখনো সেই কথাই বুড়ি বলতে চাচ্ছে। অবশেষে আমার নবী গাঠুরি মাথায় নিলেন, এখনো পরিচয় দিলেন না। আগে আগে বুড়ি যায়, পিছে পিছে রহমতের নবী যায়। পাহাড়ের পর পাহাড়, ও পাহাড়ি দেশের ভাইয়েরা, চট্টগ্রাম পাহাড়ি এলাকা, পাহাড়ের পর পাহাড় পার হইয়া যেখানে বুড়ির আশপড়শি মহল্লাবাসীরা আস্তানা গেড়েছে, ওই পাশে দাঁড়াইয়া ডাকতেছে, আমার মহল্লাবাসীরা রে, আমার কেউ নাই বলে তোমরা আমারে একা ফালাইয়া আইসা পড়ছো। আব্দুল্লাহর পোলা যদি পাইতো আমার জীবনটা শেষ করে দিত। এই সোনার মানুষটা পাওয়ার পর আমার গাঠুরি বিনা পয়সায় মাথায় নিল, আমার পাহাড়ের মধ্যে নিয়ে আইলো। সবাই বেরিয়ে আইসা দেহে যার বয়ে পাহাড়ে ইনি আইসা দাঁড়াইয়া রইছে। রে বুড়ি, কারে লইয়া পাহাড়ে আইছস? যার বয়ে মা বাড়ি সাল্লাম, ঘর সাল্লাম, আশপড়শি মহল্লাবাসী লইয়া পাহাড়ে আসলাম, তার মাথায় গাঠুরি দিয়া পাহাড়ে আইসা দাঁড়াইছস। বুড়ি রে, তোর সাহস তো কম না। বুড়ি বললেন, মিথ্যা কথা কইস না, এই মানুষটা তো আব্দুল্লাহর পোলা হইলে এই মানুষটা তো সেই ক্ষতিকর মানুষ হতে পারে না। এমন সোনার মানুষ মক্কার জমিনে আমি কোনোদিন দেখি নাই। আমার মন কয় রে, বিশ্বজুড়ে এমন সোনার মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই। বাবা গো, তোমার পরিচয় দাও, তোমার পরিচয় কি? তুমি কি আব্দুল্লাহর পোলা? হ মা, তোমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী গাল বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন, মা আমি এই সেই নবী। বুড়ি চোখের পানি ছেড়ে দেয়, বাবা গো আগে কেন তোমার পরিচয় দিলা না? আগে যদি তোমার পরিচয় দিতা গো বাবা, এই কষ্ট কি আমি তোমারে দিতাম? তারা বুঝে না, তাদের পক্ষে আমি থাকবো না, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। নবী যারা চিনে তারাই নবী কিনে, যারা নবী চিনে না তারাই নবী লইয়া টানা হেসরা করে। বাবারা যায় যত কথাই বলেন, কবরে যাওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এর বাইরে কিছু বলার ক্ষমতা আছে কিনা? যদি নবী যদি এতই বেমজা লাগে, তাইলে কবরে যাওয়ার সময় তোমার চাচার নাম কইও। আল্লাহ বুঝ দেখ, সকলে বলো না আমি। আমার নবীর ব্যথা যেন দিন দিন বাড়ছে। কত ব্যথা! মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকেন, মক্কাবাসীরা রে, আমার নবীরে তোরা কষ্ট দিস না, আর কত কষ্ট দিবি রে আমার নবীরে। আমার নবী কোনোদিন কারো ক্ষতি করে না। আম্মা জান খাদিজা বলেন, আমার নবী সাদা জামা পছন্দ করতেন, সাদা জামা ব্যবহার করতেন, সাদা জামা পছন্দ করতেন, ব্যবহার করতেন, যদিও জান্নাতি পোশাক হবে সবুজ। মা খাদিজা বলেন, মক্কাবাসীরা রে,
আমার নবীর জামা কাপড় ধুয়ে মুছে সুন্দর করে রাখতাম। সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাইতো মানুষকে সম্মানী বানানোর জন্য, মানুষকে হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে থাকবে সেই পরিবেশ বোঝানোর জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য। রে মক্কাবাসীরা, মাঝে মাঝে আমার নবী সকালবেলা বেরিয়ে যাইতেন সাদা পোশাক গায়ে দিয়া, বিকালবেলা ঘরে ফিরতেন। আমি অপেক্ষায় থাকতাম, রাসূল সারাদিন না খাইয়া ঘুরতেন উম্মতের জান্নাতি বানানোর জন্য। আমার নবী না খাইয়া ঘুরে ঘুরে সারাদিন, বিকাল হতো বাড়িতে আসতে। কাছাকাছি আসার পর মক্কাবাসীরা রে, আমি দেখি মা নাই বাবা নাই, এতিম নবীর সাদা জামা যেন সাদা নয়, মাঝে মাঝে লাল লাল দাগ দেখা যায়। পাশে আসলে প্রশ্ন করতাম, হুজুর আমি ধুয়ে মুছে জামাগুলো পরিষ্কার করে সকালবেলা পরিয়ে দিলাম, হুজুর এই লাল লাল দাগগুলো কিসের? আমার নবী চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়তেন আর জবাব দিতেন, রে খাদিজা, খাদিজা রে, আমি মক্কাবাসী রে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে চাই। তারা আমারে চিনে না। খাদিজা রে, যার চেহারায় জীবনে একটা বসা মাছি বসে না, যার চেহারায় জীবনে একটা পোকামাকড় কামড় দেয় না, সেই নবীর চেহারায় রে মক্কাবাসীরা পাথর মারে রে। পাথরের আঘাতে মাঝে মাঝে শরীর মুবারক ফাইটা যায়। চাপাইয়া ধরে রাখি, এই রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে। জমিনে যদি এই নবীর রক্ত মুবারক ফোঁটা পড়ে যায়, জমিনে আর কোনোদিন ফসলাদি হবে না। খাদিজারে জামার মধ্যে চাপাইয়া ধরে রাখি, এই তো জামা লাল দেখা যায়। আম্মা জান খাদিজা ডাকেন, হুজুর তাদের জন্য আর কষ্ট কত করবেন গো নবী, আর তাদের কাছে যাওয়ার দরকার নাই। আমার নবী জবাব দেয়, খাদিজা রে বাধা দিস না, আমি মানুষকে জান্নাত শান্তির পথ দেখাবো, জাহান্নাম থেকে বাঁচাবো, হিংসা বিদ্বেষ দূর করে মিলেমিশে থাকবার পরিবেশ আমি বুঝাবো। যা পরিবেশ আজকে আপনাদের কলসির দিঘিতে দেখা যায়, সব এক ওয়ার্ডের না, এক এলাকার না, এত মানুষ বসে আছেন, বসার জায়গা নাই, দাঁড়িয়ে আছেন। বলুন আপনাদের মধ্যে কারো কোনো তিক্ততা আছে কিনা? আপনাদের মধ্যে কোনো মন কষাকষি আছে কিনা? এই পরিবেশটার জন্য আমার নবী 63 বছর জিন্দেগি খায়া না খায়া কষ্ট করেছে। রে কলসির দিঘির বাবারা ভাইরা, আমার নবীর 63 বছর জিন্দেগির কষ্টের সার্থকতা তোমাদের মহল্লায় দেখা যায়। নবীরে দেখাওয়া এই পরিবেশ উপহার দিতে পারে নাই মক্কাবাসী। আবু জাহেল, আবু লাহাব বিরোধিতা করেছে, আমার নবীকে কষ্ট দিয়েছে। আজকে 1400 বছর পর 6000 কিলোমিটার দূর আমরা একটা দিন নবী দেখলাম না, তারপরও সেই নবীর ভালোবাসায় নবীর উম্মত হয়ে বসে রইলাম। আমার মন ভরে আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। বাবারা বসুন, এটা মেরাজের মাস। মেরাজ শব্দের অর্থ হলো সাক্ষাৎ। আমার নবী সাক্ষাতের পথ খুলে দিয়ে গেলেন উম্মতের জন্য। সাক্ষাৎ করব কার সাথে? আওয়াজ করে বলুন, কার সাথে? বাবা রাত্র গভীর, মনটা ভরে অন্তর থেকে মহব্বতে বলুন, কার সাথে? এই নবীর উম্মতের মহব্বতের একটা ডাক যদি আল্লাহর আরশে ধাক্কা খায়, এ উসিলায় আল্লাহ হাসরের দিন মাফ করে দিবে। বলুন সাক্ষাৎ কার সাথে? কিভাবে করবেন আসতেছি সামনে। মহব্বতে আর একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা
মাওলানা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা হায়রে দান যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা হায়রে দনি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি আসনাতে জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। বাবারা ভাইরা, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? নবীর মেরাজ কেন হলো, এত উপরে কেন নিল, কারণগুলি কি? একটা কারণ হলো বিধর্মীরা উপরে যায়, মুসলমানরা যাইতে পারে, এটা বুঝাইল। মুসলমান যেখানে গেছে সমস্ত পৃথিবীর বিজ্ঞান মিলে ওখানে যাওয়ার ক্ষমতা আছে কিনা? জিবরাইলেরই নাই। জিবরাইলের ক্ষমতা সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আইতাছি সামনে। আমার নবীর এই জাতীয় ব্যথার পর ব্যথা, কষ্টের পর কষ্ট, তাইফের জমিনে নবীজির 3 বার করে বেহুশ, এই ব্যথা। মা খাদিজা যেদিন বিদায়, আর যেন ব্যথা সহ্য হয় না। আমার আল্লাহ ডাকে, বন্ধু গো আসো, বন্ধুর বাড়িতে বেড়ায়া যাও, সব ব্যথা দূর হয়ে যাবে। একবার বলুন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের ওই আকাঙ্ক্ষা ছিল, যা মুসা নবীর বাসায় ডাকতেন, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতাম। আল্লাহ জবাব দিতেন, লান তারানি, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। সকল নবী রাসূলের জন্য যা ছিল অসম্ভব, আমার আপনার নবীর জন্য তা করে দিল। একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ ইয়া রাসূল ইয়া গাউসুল জিন্দাবাদ। মাশাআল্লাহ। বাবারা, এর পক্ষে থাকবেন, এই স্লোগানগুলো ধরে রাখবেন, এর মধ্যে বরকত আছে। কি বরকত? আসতেছি সামনে বাজান। আল্লাহ যদি তৌফিক দেয়, আমি আস্তে আস্তে সব কথাগুলো মিল করার চেষ্টা করব কম সময়ে, কারণ মেরাজের আলোচনা 2-3 রাত করলেও শেষ করার কোনো সুযোগ নাই। আমি মূল কথাগুলো, মূল দাওয়াতের কারণ হলো এই সমস্ত ব্যথাগুলো একদিকে। আর ব্যথা কি? আম্মাজান আয়েশা সিদ্দিকার জীবনীতে আসছে, মা আয়েশা বলেন, নবীজির ব্যথার খবর আমি জিজ্ঞেস করলে মা আয়েশার সাথে নবী জবাব দেন, আয়েশা বহু কষ্ট জীবনে করেছি, মায়ের খেয়েছি। মা আয়েশা বলেন, হুজুর কোন দিনের মাইরটা বেশি কষ্ট? রাসূল চোখের পানি ছেড়ে দিলেন, আয়েশা রে, বহু কষ্ট, বহু ব্যথা, বহু মায়ের সহ্য করেছি, কিন্তু একটা মায়ের বলতে পারি না, সেটা হলো তাইফের জমিনের মায়ের। আমার নবী কিছুক্ষণ চুপ করে থাইকা 2টা চোখের পানি ছেড়ে দেয়। আম্মাজান আয়েশা ডাকে, হুজুর ব্যথার কথা শুনলাম, এখন কাঁদতেছেন কেন জানতে চাই। আমার নবী ডাকে, আয়েশা, আয়েশা রে, সবচেয়ে বেশি ব্যথা তাইফের জমিনের মার, যা আমি বলতে পারি না। আয়েশা রে, তাইফের জমিনের মায়ের কথাও বুইলা যায় যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হয়ে যায়।
দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের হাসর দিনে উম্মত বিনে হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না আমার উম্মতের দরদি নবী মা আয়েশাকে বুঝাইলেন আয়েশা রে সব ব্যথা একদিকে আমার মায়ার উম্মতের ব্যথার একদিকে সেই নবীর পক্ষে থাকা বলুন আমাদের দরকার আছে কিনা আরে বাবারা সেই নবীর পক্ষে থাকলে দাম বাড়ে না কমে এই টুপিটা নবীর সুন্নত মাথায় দিয়া রাস্তায় বাহির হলে টুপিওয়ালা দেখলে মানুষ সালাম দেয় কিনা দাড়ি নবীর সুন্নত দাড়িওয়ালা দেখলে মানুষ সালাম দেয় কিনা বাজান তাতে বোঝা যায় নবীর আদর্শের মধ্যে দাম এখনো আছে কিয়ামত পর্যন্ত যারা নবীর দাম কমাইতে চায় নবীর শান ও মান কমাইতে চায় এটা কি সম্ভব হবে যারা কমাইতে চায় একদিন তারা কমে যাবে তারা মাটিতে শুয়ে যাবে মাটির সাথে মিশে যাবে যতদিন আকাশ জমিন থাকবে চন্দ্র সূর্য থাকবে পশু পাখি থাকবে এই দেশের মানুষ পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত নবীর শান ও মান দেশে দেশে উঠতে থাকবে মসজিদে মসজিদে আযানের ধ্বনিতে রাসূলের নাম উঠতেই থাকবে তুমি একদিন থাকবে না তুমি একদিন থাকবে না কিন্তু নবীর শান ও মান চলতেই থাকবে সেই নবী নিয়ে টানাটানি করা আল্লাহ যাকে দাওয়াত দেয় কাজটা কি ভালো হয় আসলে তারা বুঝে না আল্লাহ বুঝ দেখ সকলে বলুন আমি একই মহল্লায় জন্ম সকাল সন্ধ্যা নবীকে দেখেন আবু জাহেলও দেহে আবু বকরও দেহে এবার বলুন আবু জাহেল আর আবু বকর কি একরকম ভাগ্য গুণে আবু বকর জীবন ধন্য আবু জাহেলের জীবন ক্ষুণ্ণ ধন্য আর ক্ষুণ্ণ কি এক জিনিস মক্কায় জন্ম হইয়া যদি তার ভাগ্য খারাপ হয় তা আমরা দেশের কিছু খারাপ হইব এটাও স্বাভাবিক কি হইতেও পারে আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে রাখো সকলে বলুন